এসআইআর নিয়ে নতুন করে আমার আর কোনো কিছু বলতে ভালো লাগছে না, কিন্তু আপনাদের অসংখ্য মেসেজ, অসংখ্য কমেন্টের জন্য আজ আবারও কিন্তু আমি এসআইআর নিয়ে বলছি। গতকাল রাত্রে আমি একটা অলরেডি আপডেট দিয়ে দিয়েছি, যেখানে মহামান্য হাইকোর্টের বিচারপতি শম্পা দত্ত মহাশয়া বলেছেন যে আগামী 15 দিনের মধ্যে সমস্ত ট্রাইব্যুনাল নিষ্পত্তি করতে হবে। সত্যিই তো তাই। যবে থেকে এসআইআর শুরু হয়েছে এবং তারপরে যখন মানুষ আন্ডার অ্যাডজুডিকেশন ছিলেন এবং তারপর থেকে এখনো পর্যন্ত সবার মনে কিন্তু একটা আতঙ্ক কাজ করছে, তাদের মনে আরো বেশি আতঙ্ক কাজ করছে যারা পুরোপুরি ডিলিট হয়ে গেছে। তবুও সবাইকে বলবো যে আপনারা শান্ত থাকুন, ধৈর্য রাখুন, আর একটু অপেক্ষা করুন। মহামান্য বিচারপতি যেখানে আদেশ দিয়েছেন 15 দিনের মধ্যে সমস্ত ট্রাইব্যুনাল নিষ্পত্তি করার জন্য, তাহলে আমাদেরও কিন্তু ওনার আদেশ মান্য করা কর্তব্য বলে আমি মনে করি। আর একটা জিনিস, যে ভোটাধিকার আপনাদের কেউ কেড়ে নিতে পারবে না। আপনাদের ভোটাধিকার হলো সাংবিধানিক অধিকার। তাই আপনাদেরকে বারবার বলেছি আগে যে আপনারা কিন্তু আপনাদের যে সমস্ত নথিপত্র আছে সেগুলো কিন্তু সবসময় রেডি করে রাখবেন। যে কোনো সময় যদি নোটিশ হয়, আমরা কিন্তু আমাদের কাগজপত্র নিয়ে হাজির হয়ে যাব। আমি জানি আপনারা সবাই ভীষণ আতঙ্কিত হওয়াটাই তো স্বাভাবিক। আমিও আতঙ্কিত। কেন জানেন? কারণ আমারও খুব কাছের মানুষেরা ডিলিট হয়ে গেছে। আমিও চাইছি তাদের নামটা ইনক্লুড হতে, আপনাদেরও নামটা ইনক্লুড হোক, সেটাও আমি মনে প্রাণে চাই। তার জন্যই হয়তো আমি বারবার আপনাদের সামনে আসছি এবং আপনাদেরকে বলছি আপনারা একটু ধৈর্য ধরে থাকুন। যদি নাম না ওঠে তারপরেও তো আমাদের রাস্তা খোলা আছে, আমরা আপিল করব। এটাও বলেছি যে যাদের ক্ষমতা নেই আপিল করার, তাদেরকে আমি আমার দিক থেকে যথাযথ সাহায্য করব। আপনাদের আরো কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি অ্যাডভোকেট নাফিসা ইসলাম যতটা পারবো আপনাদের পাশে থাকার চেষ্টা করব। ধন্যবাদ।